মহাভারতের একটি অতি গুরুত্বপূর্ণ চরিত্র হল উত্তরা। কিন্তু প্রায় পাঠকের চোখের আড়ালেই থেকে যাওয়া এই নারী। তিনি মৎস্যরাজ বিরাটের কন্যা, অর্জুন ও সুভদ্রার পুত্র, অভিমন্যুর স্ত্রী। তার ভাই রাজকুমার উত্তর, মামা কীচক। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর অজ্ঞাতবাসকালে তারা মৎস্যরাজ বিরাটের কাছে ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন। বিরাট গৃহে অবস্থান করলে বৃহন্নলা নামে ক্লীববেশী অর্জুন উত্তরাকে নৃত্য ও কলাবিদ্যায় শিক্ষা দিতেন। কৌরব কর্তৃক বিরাট রাজ্য আক্রমণ ও উত্তরকে রক্ষার্থে ক্লীববেশী অর্জুন অস্ত্র ধারণ করেন, বিজয়ী হয়ে ফেরেন। যুদ্ধ শেষে অর্জুনের প্রতি রাজা বিরাট সন্তুষ্ট হন। ১৩ বৎসর পূর্ণ হওয়ার পর পাণ্ডবগণ আত্মপ্রকাশ করলে বিরাট তার কন্যা উত্তরার সাথে অর্জুনের বিবাহের প্রস্তাব দেয়। তখন অর্জুন জানান উত্তরা তাকে আচার্যের ন্যায় শ্রদ্ধা করে, তাই উত্তরাকে তিনি পুত্রবধূ রূপে গ্রহণ করবেন। তার পুত্র অভিমন্যুই মৎস্যরাজের জামাতা হবার উপযুক্ত। তারপর অভিমন্যু উত্তরার বিবাহ সম্পন্ন হয়। অভিমন্যু উত্তরার ভালোবাসা একটি অসম্পূর্ণ ভালোবাসা। উত্তরা অভিমন্যুর বিবাহের পর মহাভারতে উত্তরার উপস্থিতি লক্ষ্য করা যায় না, বরং দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবদের বিজয়গাথা রচিত হওয়ার জন্য যে নারী নিজ ভালোবাসা ত্যাগ করল, ইতিহাস তাকে কতটুকুই বা মনে রেখেছে। কিন্তু অভিমন্যুর বীরত্বের নেপথ্যে আছে উত্তরা, যে বুকে পাথর চেপে পতিকে মহাভারতের যুদ্ধে বাধা দেননি এবং পতির বীর গতি প্রাপ্ত হওয়াটাকে নিয়তি মেনে জীবন ধারণ করেছে। লেখক মহাভারতে উত্তরার চরিত্রটা আর বাড়তে দেননি বা মনোযোগ দেননি, কারণ মহাভারতের যুদ্ধ ছোট ছোট ত্যাগকে সাবলীল রূপে গ্রহণ করেছেন। উত্তরা নবযৌবনা সুদর্শনা, তাকে বিধবা করে মহাভারতের যুদ্ধকে ধর্মযুদ্ধ রূপ দিয়েছেন। কিন্তু যে নারীরা তাদের স্বামী সন্তান হারিয়েছে তাদের জন্য ন্যূনতম করুণা বাণীটুকু উচ্চারণ করেননি। উত্তরাকে অভিমন্যুর সঙ্গে বিয়ে দিয়ে পাঠকের চক্ষুর আড়ালেই রেখেছেন ও চরিত্রটিকে। কিন্তু জীবনের চরম ভাগ্য বিড়ম্বিত চরিত্রগুলোর মধ্যে সেও একজন। যুদ্ধে পিতা, ভ্রাতা, স্বামী সবাইকে হারায়। কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন শিবিরে কিছুক্ষণের জন্য সাক্ষাৎ মেলে উত্তরার, কিন্তু সেখানে মৃত্যু স্বামী হওয়ার পর তাকে এতটাই বিমর্ষ করে ফেলে সে যে শয্যাশায়ী হয়ে পড়ে। অভিমন্যুর সন্তান তার গর্ভে, সেই সন্তানই হস্তিনাপুরের বংশধর, কারণ তার আগে পাণ্ডবদের সব পুত্রকে হত্যা করেছে অশ্বত্থামা। উত্তরার গর্ভে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে অশ্বত্থামা পাণ্ডবদের নিধনের উদ্দেশ্যে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করে। কৃষ্ণের নির্দেশে অর্জুনও প্রতিষেধক হিসাবে একই অস্ত্র নিক্ষেপ করে। উভয় অস্ত্রের কারণে পৃথিবী ধ্বংসের উপক্রম হয়। সেই কারণে দেবর্ষি নারদ ও মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন এই দুই অস্ত্রের মাঝখানে দাঁড়িয়ে উভয়ের অস্ত্র সংবরণ করতে বলেন। অর্জুন ব্রহ্মচার্য পালনের কারণে তার অস্ত্র প্রতিহার করে, কিন্তু অশ্বত্থামা সর্বদা সৎ পথে না থাকায় তার অস্ত্র পরিহার করতে সক্ষম হয় না। ফলে ওই অস্ত্র উত্তরার গর্ভে পরীক্ষিতকে হত্যাও করে। পরে কৃষ্ণ যোগ বলে পরীক্ষিতকে বাঁচিয়ে নেন। উত্তরার এই উপস্থিতি মহাভারতের কাহিনীকে প্রসারিত করার জন্য, কিন্তু চরিত্রটি দরদ এবং যত্ন দিয়ে বাড়তে দেওয়া হয়নি। যখন যে চরিত্রের যতটুকু প্রয়োজন সেইভাবেই তাকে কাহিনীতে সংযোজন করেছেন, কিন্তু উত্তরার প্রতি বিয়োগ এবং সন্তানকে জন্ম দেওয়ার মাঝেও তার দৈনন্দিন জীবনযাপনের চিত্র তুলে ধরেননি। যদি মহাভারতের যুদ্ধে জয়লাভ করা এবং হস্তিনাপুর রাজ্যের একমাত্র বংশধর উত্তরার গর্ভজাত, লেখক তাই উত্তরার চরিত্র নির্মাণে মনোযোগ না দিয়ে যুদ্ধের প্রতি পূর্ণ মনোযোগ দিতে গিয়ে নারী হৃদয়কে তুচ্ছ করেছেন। কিন্তু সেই নারীকেই তিনি বাড়তে দেননি, তার বংশধরকেই বাঁচিয়ে রেখেছেন কাহিনীতে।
মহাভারত যুদ্ধ শেষে মহাপ্রস্থানকালে পাণ্ডবরা পরীক্ষিতকে রাজ্যভার দিয়ে যান। এই সময় পরীক্ষিতকে রাজ্যভার দিয়ে সুভদ্রাকে ধর্মরক্ষা ও সবার দায়িত্ব পালনের ভার দিলে, কিন্তু উত্তরার শেষ পর্যন্ত কি হলো তা দেখানো হয়নি। যদিও পুত্রের রাজ্য অভিষেককে কেন্দ্র করে তারই রাজমাতা হওয়া স্বাভাবিক, কিন্তু এখানে কিছু কিছু চরিত্র নির্মাণের ক্ষেত্রে এতটাই তাড়াহুড়ো করেছে যে কাহিনী সম্পূর্ণ করতে উত্তরার চরিত্রটিকে কতটা জরুরি তা ভুলে গেছেন। তাই চরিত্র নির্মাণে মনোযোগ না দিয়ে বরং কাহিনীতে যতদূর সম্ভব যুদ্ধের দৃশ্য আনতেই চেষ্টা করেছেন। তাই উত্তরা ও অভিমন্যুর প্রেম যেমন থেকে গেছে পাঠক চক্ষুর অন্তরালে, ঠিক তেমনি মায়ের মমতাকে গুরুত্ব না দিয়ে পরীক্ষিতকে রাজ্যসভার ভার দিয়েছেন। সেখানে উত্তরার কোনো উপস্থিতি লক্ষণীয় নয়। সেই দিক থেকে দেখলে উত্তরা মহাভারতের এক উপেক্ষিতা নারী চরিত্র।